আইমাকে কি জোটের জন্য আহ্বান জানাবেন? এটা এখনই বলবো না, আপনাকে বললাম তো আমি একটা রাজনীতির দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন। ওনাদের সঙ্গে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি তাকে হারিয়ে তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না। কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানাবেন? এটা এখনই বলবো না, আপনাকে বললাম তো আমি একটা রাজনীতির দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন। ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম যেতে হয়েছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলে তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে চায় না দুর্নীতির বিরুদ্ধে রায় দিতে চায়, সেটা তো আগামী দিনে প্রমাণ হবে।